আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার কিন্তু আমাদের বিষ্ণুপুর ফুটবল মাঠে বিবাহিত একাদশ এবং সিঙ্গেল একাদশ খেলা হচ্ছে। তো আজকের খেলায় কারা জেতে এবং কারা হেরে সব কিছু কিন্তু দেখানো হবে এই ভিডিওতে। তো এই যে হৃদয়, সে কিন্তু নতুন করে বিয়ে করে বিবাহিত একাদশে চলে গেছে, যার কারণে আমাদের টিমটা একটু হলেও নর্মাল হয়েছে। তারপরেও আমার বিপুল সে কিন্তু খেলছে না, তার মাথায় সমস্যা। তো যাই হোক, আমরা আমাদের মতন চেষ্টা করবো, কারণ আমাদের পাইপলাইনে প্রচুর প্লেয়ার আছে। এই যে সবাই কিন্তু প্র্যাকটিস করছে, আর ওই যে ওই সাইডে কিন্তু বিবাহিত একাদশ তারাও কিন্তু রেডি হচ্ছে। তো দেখা যাক আজকের খেলায় কারা যেতে। তো এই যে আমাদের রেফারি, নোভের রেফারি। যাই হোক মামা, তুমি কিন্তু একটু আমাদের বাড়িটাই নিয়ে খেলিও, বুঝলেন, আর কিন্তু হেরে যাবো। যেহেতু আমি এখনো সিঙ্গেলদের দলে, তো আমি ইনজুরির কারণে খেলা খেলতে পারছি না, খুবই দুঃখের বিষয়। তারপরে বাঁশি আমার হাতে নিয়েছি, মাঠ আমাদের, বাঁশি আমার হাতে, যা দেবো সব আমাদের পক্ষেই দেবো, নো ফেয়ার। ইনশাআল্লাহ ম্যাচ জিতবো আমরা। এই সাইডে কিন্তু সব রেডি আছে এবং এগুলা কিন্তু বিবাহিত একাদশের প্লেয়ার। এই যে কিপার, অবিবাহিত প্লেয়ার এখন খোঁজেনি। এই যে আর এই যে আমাদের প্লেয়ার রূপসান, যেহেতু তার বউ নেই এই জন্য সে এখন আমাদের টিমে। আর এগুলো সব আমাদের ছোটোখাটো দর্শক। তবে এই খেলার শেষে কিন্তু আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যেটা আমরা রাতে করব এবং সব কিছুই কিন্তু এই ভিডিওতেই দেখানো হবে। তো এই যে বিবাহিত একাদশের প্লেয়ার পুরুষ, তারিক পুরুষ, তো এই যে সে কিন্তু এখন তার ড্রেস আপ নিয়ে ব্যস্ত। পুরুষ কি মনে হয় তোমরা কি জিততে পারবে আজকে? সাইড দিয়ে গোল। আচ্ছা, এর আগে তোমরা যতগুলো ম্যাচ খেলি 4টে ম্যাচে কিন্তু জিততে পারো নি। আচ্ছা, এরম বিষয়। পুরুষ কিন্তু বলছে যে সাইড দিয়ে গোল না দিতে পারে সে কিন্তু সুরানপুর ইউনিয়নই থাকবে না। তো দেখা যাক আজকের ম্যাচটা কি হয়। বিবাহিত একাদশ এবং বিবাহিত একাদশের প্লেয়ার কিন্তু খুবই শক্তিশালী। এদিকে এই যে আমাদের বক্তিয়ার ভাইও কিন্তু নাই পড়েছে আমাদের হেরানোর জন্য, মানে কত রকম পরিকল্পনা তাদের। তো এই যে আমাদের দুই টিমের প্লেয়ার কিন্তু লাইন দাঁড়িয়েছে। তো এখান থেকে কিন্তু কিছু কথাবার্তা হবে, তারপরেই আমাদের খেলা শুরু হবে। এটা কিন্তু সিঙ্গেল একাদশ এবং এই সাইডে বিবাহিত একাদশ। তো আমি কিন্তু প্লেয়ারগুলো একটু দেখাই। এই যে জাব্বার, ওয়াসিম, সাব্বির, এই এমনি, তো এগুলো কিন্তু সিঙ্গেল একাদশের প্লেয়ার। আমি আবার নতুন মাঠে নামলে অবসর ভেঙে মাঠে নেমিতে স্ট্রাইকার খেলবে। বিবাহিত বলে লজ্জা দিবা না, নতুন বিবাহিত। শুক্রবার এক সপ্তাহ বিয়ে করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুনপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশের ভিতরে আজকে যে খেলাটির আয়োজন করা হয়েছে, এই খেলায় আমার ছোট বড় সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যেহেতু সবাই আমাদের পাড়ার, যাতে সবাই কাজ কাম করে বা কেউ স্টুডেন্ট, সবাই সব রকমই আছে, তো কেউ কারো যাতে খেলার ভিতরে কোনো মনোমালিন্য সৃষ্টি না হয় সেই জন্য সবাইকে অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ বিষ্ণুপুর নওজোয়ান ক্লাবকে, যেহেতু আমরা নতুনভাবে একটা আয়োজন করছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা যে খেলার আয়োজন করেছি,
এটা যেন খুব সুন্দরভাবে হয়। আমরা সবাই কিন্তু এক জায়গা ছেলে, ঠিক আছে? তা আমরা সর্বপ্রথম আমাদের ভাষাগতটা ঠিক রাখবো, তারপরে শারীরিক। তো সবাই আমরা যেন ভালোভাবে খেলে, আমাদের যেহেতু একটা পিকনিকের আয়োজন আছে, আমরা সবাই আবার যেন পিকনিকে সামিল হতে পারি, ঠিক আছে? সবাই আমরা এখানে থাকবো, যেন কেউ নিজের মতো ওই এদিকে ওদিকে যেন চলে না যায়, ঠিক আছে? যেহেতু পিকনিক আছে সন্ধ্যাবেলা, সবাই যেন আমরা এখানে থাকি। তো যাই হোক, ধন্যবাদ। রোনালদো মামা, আজকে যে বিবাহিত অবিবাহিত খেলা হচ্ছে, তুমি যে সিঙ্গেল মানে অবিবাহিত একাদশের পক্ষে, তোমার হাতে দেখছি ক্যাপ্টেনের ব্যাজ আছে, তো আজকের খেলা নিয়ে তোমার কতটুকু প্রত্যাশা? তো আমাদের প্রতিপক্ষ টিম কিন্তু খুবই ভয়ানক, তারা কিন্তু আমাদের ছাড় দিয়ে কখনোই খেলবে না। তারপরেও হৃদয় কিন্তু নতুন বিয়ে করেছে, সেও চলে গেছে। আমাদের বিপুল মামা কিন্তু ইনজুরিতে রয়েছে, যার কারণে সে মাঠে নামতে পারেনি। তারপরেও আমাদের পাইপলাইনে প্রচুর প্লেয়ার আছে, আমরা আশা করি আমাদের সেরা দিয়ে আমরা যেটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারিক ভাই, আজকে যে খেলা হচ্ছে বিবাহিত অবিবাহিত, তুমি অবশ্যই বিবাহিত, তো তোমার দলের আজকের কতটুকু প্রত্যাশা? আমাদের প্রত্যাশা জিতবো, আমরা আশা করি। না জিতলে গ্রামে থাকবো না। আমি শুনেছি এর আগে যতগুলো ম্যাচ হয়েছে বিবাহিত অবিবাহিত, একটা ম্যাচে কি মানে তোমাদের কি জয় আছে? আজকে আমাদের জয় আছে। তো যেহেতু আমরা আজকে অনেকদিন বাদে সবাই একসাথে খেলতে নেমেছি, তো আমাদের বিপক্ষ টিমকে আমরা কখনোই কিন্তু ছাড় দিয়ে খেলবো না, কখনো এটা ভাববো না যে তারা দুর্বল। অবশ্যই কিন্তু আমাদের খেলা শুরু হতে যাচ্ছে, প্লেয়াররা কিন্তু অলরেডি সবাই মাঠে নেমে পড়েছে। তো এবার কিন্তু আমাদের খেলা শুরু হবে। আমাদের রেফারি, এই যে আমাদের রেফারি বাঁশি দেওয়া মাত্রই খেলা শুরু হয়ে যাবে।
সিঙ্গেল একাদশ এবং বিবাহিত একাদশের আজকে যে ম্যাচটা হলো সেই ম্যাচে কিন্তু সিঙ্গেল একাদশ হেরে গেছে। আর এই যে বিবাহিত একাদশের ক্যাপ্টেন পুরুষ এই ম্যাচটা জিতে তোমার অনুভূতিটা কি সেটা বলো। আমার অনুমতিটা, আমার গ্রামে থাকার কোনো কায়দা ছিল না। আমি যদি ম্যাচটা হেরে যেতাম, আচ্ছা আচ্ছা, আমি চিন্তা করলাম যে আমি তো থাকবো না গ্রামে, গোল পরাজিত হবই। দুইটা গোল করে আমরা পরাজিত হয়েছি। তুমি গোল কি একটা করেছো তুমি? অবশ্যই একটা গোল আমি করেছি। যাই হোক, একটা গোল করেছো তাই তো। তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু পুরুষ বিবাহিত একাদশের। যাই হোক, ভালো প্লেয়ারটার বসে দিয়ে কিন্তু তোমাদের দলের কিন্তু পতন হয়েছে। থাকা গেলেন কিন্তু গোল মনে হয় হয়নি মনে হয়। যাই হোক, মাঠে থেকেই কেন বসে দিলে এখনই তোমাদের টিম পতন হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এই যে রজন কিন্তু আজকে সিঙ্গেল একাদশের একটা প্লান্টি সেভ করে ম্যাচকে উইন করে ফেলিছে। যাই হোক, আজকে সিঙ্গেল একাদশ কিন্তু বিবাহিত একাদশের কাছে হেরে গেছে। এখন আমাদের নোভের রেফারি বিপুল। এই রনি তুমি আমার মুখে খাওয়া মেরিলে। যাই হোক, আমি খুব আনন্দিত দাম্পত্য জীবনে প্রথম বিবাহ করে যে দলকে জিতাতে পেরেছি। সিঙ্গেল একাদশের হয়ে আমি প্ল্যান্টে নিয়েছিলাম। আর এই যে বিবাহিত একাদশের গোলকিপার রজন, সে কিন্তু সেভ দিয়েছে। তো আমরা গর্বিত, গোলকিপার নিয়ে আমরা গর্বিত। তো যাই হোক, আজকে হেরে গেলাম। এরপরে কিন্তু আমাদের রাত্রি পিকনিক আছে সবাই মিলে। তো পিকনিকে কি কি আয়োজন সেটাই তোমাদের দেখাবো। তো আমাদের খেলার শেষে আমরা কিন্তু রাত্রে পিকনিকের আয়োজন করেছি। তো কি কি আইটেম সবগুলো তোমাদের একটু দেখাই। এই যে আমাদের খাবার আইটেম, মাংস আছে কিন্তু গরুর মাংস। আর এই সাইড আছে কিন্তু সাদা ভাত, এবং ওই সাইডে আরসি আছে, দই আছে। এই সাইডে কিন্তু আলুর দম বা আলু মালিশ। আর এই যে আমাদের সাদিক স্যার মাথা কিন্তু ডাউল আছে। ওই পুরুষ যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমাদের পিকনিক শেষ হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।